যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জানে মিটলো কখন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল শুরু করে দিলাম ব্লগ করা। দেখো আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো খেতে জল বেঁধে গেছিলো, তার জন্য চাষ করা হয়ে গেছে। আর এখন ধান গাড়াগাড়ি হবে। এইদিকে আমি ভাস্তির সাথে খেলা করে নিচ্ছিলাম, একটু পরে তো ধান কাটতে হবে। তো এই দেখো আমার বাবা কিন্তু সাথে সাথে ওই যে আলুগুলো আছে না, আলুগুলো ছেটে দিচ্ছিল, যাতে মানে আগে তো চাষ করা হয়নি, অনেক জঙ্গল হয়েছিল, কিছুদিন প্রচুর রোদ ছিল, তার জন্য চাষ করা হয়নি, তার জন্য আর গাড়াও হয়নি। জানো তো প্রচুর লেট হয়ে গেছে, সবার গাড়াগাড়ি শেষ হয়ে গেছে, আমাদের এখনও গাড়াগাড়ি শেষ হয়নি। রাতে এত বৃষ্টি হয়েছে, তাও দেখো শুকনো হয়ে গেছে ক্ষেত। তো এটা ছিল আমার জেঠুদের ক্ষেত। তো এটা আল বাঁধা ছিল না, তার জন্য জল সব চলে গেছে গড়িয়ে, তার জন্য মোটর দিয়ে দেওয়া হচ্ছিল। আর এদিকে আমার বাবা দেখো মই দিয়ে ক্ষেতটা একটু সমান করে নিচ্ছিল, যাতে একটু সমান হয়, মাটি উঁচু নিচু না থাকে। আর এদিকে দেখো আমার মা কিন্তু বিছন উঠাচ্ছিল, যে বিছনগুলো গাড়া হবে ধান, এগুলো না অনেক দিন আগে ফেলেছিল, বৃষ্টি না হওয়ার কারণে আর গাড়াই হয়নি। যদি বৃষ্টি না হতো তাহলে আর গাড়াই হতো না। তো বৃষ্টিটা হয়েছে, তাই আজকেই খবর দিয়েছে হালকে, আর আজকেই হাল নিয়ে চলে এসেছে, আর আজকেই কিন্তু গাড়া হবে ধান। তো ওইদিকে বৌদি ভাত রান্না করছে, আমরা সবাই এখন ভাত খেয়ে তারপরে চলে যাব ধান কাটতে। আর এইদিকে দেখো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে একটু কাজ ছিল, কারণ ঘুম থেকে উঠেই দেখি কি হাল নিয়ে চলে এসেছে। তো শব্দে আর ঘুম ভেঙে গেছে, আর ঘুম হয়নি। তো এদিকে আমি ঘরে এসেছি, এই তো একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ একটু পরে যাব ধান কাটতে। তো দেখা যাক কী বলো তো, একটু পরে না ধান কাটতে আর যাওয়া হয়নি। আমি না একটু ঘুমিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে, কারণ কী বলতো সকালবেলা খাওয়া দাওয়ার পরে না কেমন জানি একটু ঘুম ঘুম পায়, জানি বিছানাতে শুইলে জানি একটু কেমন জানি লাগে, তো ভালো লাগে আর কি। তো এদিকে একটু কাজও ছিল, কারণ আমাকে ফোন করেছিল যে আজকে ব্লাউজগুলো মানে দেওয়ার কথা ছিল, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে সেলাই করে রাখছিলাম, কারণ যদি পরে আসে তো আমি সেলাই করে দিতে পারবো না, কারণ আমি যাব খেতে, তখন আমার দিতে পারবো না আর কি। তো গায়ে থাকবে কাদা, তখন কি আর এগুলো দেওয়া যায় বলো? রেডি করে রাখি, বোনকে বললে বোন বের করে দিয়ে দেবে। তো তার জন্য আমি রেডি করে রাখছিলাম। তো দেখো রেডি হয়ে গেছে, কেমন হয়েছে বলো তো? এই হাতাটা অনেক দিন হলেও মানে আমার কাছে একটা ব্লাউজ আছে এরকম, ভালো লাগে পরলে আর কি। তো দুটো ব্লাউজ দিয়েছিল বানাতে। আর এদিকে দেখো আমি চলে এসেছি একটু ধান কাটতে। ওইদিকে কিন্তু বাবাও কাটতেছিল, এইদিকে মাও কাটতেছিল ধান। আমি কিন্তু পারি না, চেষ্টা করছি। বললাম না আমার শিখতে খুব ভালো লাগে, যেটা আমি পারি না তো শেখার খুব ইচ্ছে, যে করব, যেটাই হোক না কেন, গ্রামের বাড়ির সব কিছুই করতে হয়, তাই না বলো? শিখে রাখতে ভালো, শিখে রাখলে ক্ষতি কী বলো? শিখে রাখা দরকার, সব কিছুই ভবিষ্যতে কাজে দেবে। তো আমি পারি না, একটু একটু করে দেখো পিছনে গাড়ছিলাম, আর বোনকে বলছিলাম আয় গাড়বি নাকি, ও বলে কি না আমি যাব না। আমি কিন্তু খুব আস্তে আস্তে গাড়ছিলাম, দেখো বিছন একদম গনে গনে, যাতে বেশি না হয়, অনেক সময় দুটো অনেক সময় তিনটে।
হ্যাঁ দেখো, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। দেখো আমার হাতে কিন্তু এখনও কাদা আছে, ভালো করে ধুইও নি। তো আমাকে করতে হবে এখন রান্না। তো বাড়িতে চলে এসেছি আর দেখি বড়মা এনেছিল বাপের বাড়ি থেকে গাপ। এটা হচ্ছে বিলাতি গাপ, সেন্টটা অনেক সুন্দর ছিল কিন্তু খেতে ভালো না। তো খাওয়ার পর মুখটা যেন কেমন হয়ে যায়। তো আমি এখন যাব রান্না করতে। তো এই তো নাইটিটা ছেড়ে তারপরে যাব রান্না করতে। দেখো নাইটি ছাড়বো, তো তারপরে দেখি এইদিকে আমার ভাস্তি এইদিকে ম্যাগির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো, বলছি ভাজতে, এটা কি ভাজতে আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে, বলছে ম্যাগি খাবো। ওর ম্যাগি খেতে খুব ভালো লাগে, ও প্রত্যেক দিন ম্যাগি খায়। তো দেখো ওই যে বলছে আমাকে দিচ্ছে ম্যাগি খাবো। ও দেখো দাঁত দিয়ে আবার ছিঁড়ছে, ও কাঁচাই খেয়ে নেবে মনে হচ্ছে, এমন মনে হচ্ছে। তো এখন তো আর রান্না করে দেওয়া যাবে না। তো ওকে না সন্ধ্যাবেলায় ওর মা প্রত্যেক দিন খাওয়ায় 1 প্যাকেট করে ম্যাগি। তো এই ম্যাগির প্যাকেটটা হচ্ছে কালকে এনেছিলাম খাবো বলে, আর খাওয়া হয়নি। এইদিকে দেখো আমার রান্না করা হয়ে গেছে আর তারপরে আমার বাবা আমার হাতে কাঁচি ধরিয়ে দিয়েছে যে যা এই রশিগুলো কাট কাঁচি দিয়ে। তো আমি সেই কথা মতো চলে এসেছি। এই তো কাঁচি দিয়ে কাটছি রশিগুলো, কারণ এই যে রশিগুলো কাটছি এই বেড়াটা নিয়ে যাবে হচ্ছে যেখানে ধান গাড়া হলো সেইখানে বেড়া দেবে, যাতে ছাগল টাগল না খেতে পারে। আর এদিকে চলে এসেছি। দেখো আমি না একটু ঘুমিয়ে নিয়েছিলাম আবার। তো ঘুম থেকে উঠে দেখো, তো তারপরে বৌদি এনেছে পাস্তা। তো আমি এখন যাব পাস্তা ভাজতে, তো পাস্তা খাবো। চলো যাই রান্নাঘরে। আজকে সবগুলো পাস্তাই করব, কারণ অনেক দিন হলো খাওয়া হয়নি, 1 সপ্তাহ মনে হলো কিছু খাই না, মানে বানিয়ে টানিয়ে। তো যাই, সবগুলোই করেছি। দেখো চলেও এসেছি বাটি ভর্তি করে নিয়ে পাস্তা। তো আজকে পাস্তাটা বেশি ভালো হয়নি, টেস্ট হয়নি খেতে, তাও খাচ্ছি না, অনেক ভালোই লাগে। এদিকে বোনের কথা তো শুনেই নিলি, ওর খুব ঘুম পাচ্ছে, এগুলো কি বলছিল। যাই হোক, এখন রাত 10টা বাজে। তো এখন আমরা শুয়ে পড়বো। টাটা বাই।